মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। আলিপুরদুয়ারের ছোট্টগ্রাম জলদাপাড়া থেকে আমি মৌসুমি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। তো দেখো, আজকে সকালে ফুল তুলতে গিয়ে দেখেছিলাম এই ডাক পাখিটা, ওই যে দেখো গাছে বসে আছে, দেখতে পাচ্ছ কি না জানি না। তো ডাক পাখিটা এখানে ডাকছিল, আর এই ডাক পাখিটা প্রত্যেক দিন যখন আমি সন্ধেবাতি দেই ঠিক তখন আমার সঙ্গে সঙ্গে মানে আমি যখন উলু দেই তখন ও উলু দেয়, মানে রোজ দিন আমাকে ভেঙায়। তো এই ডাক পাখিটা এইখানে থাকে, প্রত্যেক দিন ভেঙাবে। আর এই যে যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর ফুল তুলতে চলে এলাম, কারণ ফুল চোর বেরিয়েছে এখানে। মাঝে মাঝে আমি সকালবেলা ফুল তুলি, আবার মাঝে মাঝে গ্যাপ চাই, কোনো দিন মা তোলে। এই তো আজকে আমি তুলে নিচ্ছি। আর এখন শিউলি ফুলটা একদম কমে গেছে, শিউলি ফুল এতটা ফোটেই না। তো ওদিকে দেখে আসলাম লাল ফুল ফুটলো কি না, তো সেটাও ফোটেনি। তো যাই হোক, ফুল তোলা শেষ হয়ে গেছে। আর এখানে আমি দেখছিলাম কটা ডিম হয়েছে, মানে আমার একটা মুরগি আছে, সে ডিম পারছে, তো ওকে বসানো হবে, তারপর বাচ্চা ফুটবে। তো তারপর এই যে দেখো ডিমগুলো দেখে ওখানে আমি ডিমগুলো রেখে তারপর বিছানাটা তুলছি। আগে এটা হচ্ছে মাদের বিছানা, আর এখন দেখো মোটামুটি ভালোই শীত পড়ে গেছে। মা ওই একটা পাতলা ব্ল্যাঙ্কেট, তারপর কাঁথা একটা গায়ে দিচ্ছে, বাবা দুটো কাঁথা আর একটা পাতলা কম্বল গায়ে দিচ্ছে। আর আমি তো রীতিমতো লেপ গায়ে দিচ্ছি, কারণ আমার একটু ঠান্ডাটা বরাবরই বেশি। তো আমি মানে লেপ আর একটা কম্বল মানে দুটো মিক্স করে গায়ে দিচ্ছি। লেপের উপর যেহেতু এখনও কাভার লাগাইনি, সেহেতু এক্সট্রা কিছু লাগছে। আর জানো তো, একটা কথা বলতে চাই কয়দিন থেকেই, কিন্তু বলা হয় না। একটা কথা বলতে কি, মানুষ বলে না যে একটা কিছু, আমি এই যে ইউটিউবে ভিডিও করছি এটা নিয়ে আমাকে অনেকে অনেক কিছু বলছে নতুন করে, মানে আমি কাজটা শুরু করেছি নতুন করেই, বেশি দিন হয়নি, মোটামুটি 2-3 মাস মতন হয়েছে কাজটা শুরু করেছি। তো আমার ভালো লেগেছে, কাজটা শুরু করেছি, অনেকে আগ্রহ দিয়েছে, আবার অনেকে অনেক কিছু বলে যে কি হবে, কিভাবে করবি। হ্যাঁ, সত্যিই কিছু হয় না যদি পাশে কোনো বড় মানুষের সাপোর্ট না থাকে, তাহলে হয় না। যেমন ধরো, পাশে যদি কোনো বড় চ্যানেল থাকতো তাহলে আমার চ্যানেলটা দাঁড় করাতে এতটা সময় লাগতো না। এখনও আমি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারিনি, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারিনি, কোনো কিছুই না। 2-3 মাসে কোনো কিছুই হয়নি, মানে 1%ও হয়নি। আর পাশে যদি আজকে একটা বড় চ্যানেল থাকতো, মানে কোনো পরিচিত বড় চ্যানেল থাকতো, তাহলে কিন্তু এতটা সময় লাগতো না। 2-1 দিনেই মানে চ্যানেল মনিটাইজ হওয়ার মতন সম্ভাবনা থেকে যায়। তো এটা নিয়ে অনেকেই অনেক কিছু বলে। যাই হোক, তোমরা তোমাদের কথা বলতে থাকো, আমার 1 মাস লাগুক, 2 মাস লাগুক, বা 1 বছর লাগুক, অথবা 2 বছরই লাগুক, আমি চেষ্টা করব চ্যানেলটা দাঁড় করানোর, যতটা সম্ভব হয় নিজে চেষ্টা করব। তারপর যদি না হয়, সেটা না হবে, সেটা আমার ভাগ্য। তোমরা সবাই পাশে থাকলে, সাপোর্ট দিলে অবশ্যই পারবো, কিন্তু সবাই যদি সাপোর্ট দেয় তাহলে হবে, আর যদি সাপোর্ট কেউ না দেয় তাহলে হবে না। তো যাই হোক, দেখতে দেখতে আমার কাজগুলো হয়ে গেল। আর মা কিন্তু আজকে ধান সিদ্ধ করেছে। ওই ধানগুলো হচ্ছে বন্যা ভাসা ধান, যেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম আগের দিন। মা ভেজাচ্ছিল আর একদম কাদাগোলা জল বেরোচ্ছিল, ওই ধানগুলোই সেদ্ধ করেছে আজকে। 2 হাঁড়ি সেদ্ধ করেছে, মানে ওই মোট 50 কেজির মতন ধান সেদ্ধ করেছে। ওগুলোকে নামিয়ে, মানে মা, বাবা, দাদা কেউই বাড়ি ছিল না, তো মা আর আমি অল্প কষ্ট করে নামিয়ে ফেলেছি ধান হাঁড়িটা। তো তারপর ওই যে ধানগুলো ওই দিকে রোদ্রে দিয়ে এসে এই জামা কাপড়গুলো আমি ধুতে লেগেছি। এগুলো হচ্ছে দাদার জামা কাপড়, 3 দিন থেকে জমে আছে জামা কাপড়গুলো। আমি তো 2 দিন বাড়ি ছিলাম না, মা ছিল, মায়ের কাজে করতে পারেনি। তো বাড়ি এসে আমারও কিছু ছিল, দাদারও কিছু ছিল, তো সবগুলো মিলিয়ে জামা কাপড়গুলো আগে ধুয়ে নিলাম। আর এই যে উঠানে হচ্ছে, উঠানের ধানগুলো কিন্তু সেদ্ধ ধান না, এগুলো হচ্ছে অন্য ধান। এই ধানগুলো সরিয়ে, মানে ধানগুলো আজকে রোদ্রটা লাগলেই শুকিয়ে যাবে। আর এখানে দিচ্ছি জামা কাপড় রোদ্রে দিতে, এসে দেখি বাবা এখানে রেখেছে, আর আমি চাদরটা সকালে রেখেছিলাম, মেলে দিয়েছিলাম। তো চাদরটা তুলে রেখে আর বাবার জিনিসগুলো সরিয়ে জামা কাপড়গুলো আপাতত মেলে দিচ্ছি। আর সকালবেলা খাওয়া হয়েছে ওই সেদ্ধ ভাত, এখন বাজে 11টার মতন। তো জামা কাপড়গুলো আগে ধুয়ে মেলে দিই, তারপর বাকি কাজ হবে। আর এই ত্রিপালটা বাবা এখানে রেখেছে, এটাতে অনেকগুলো ফুটো ফুটো আছে, ছেঁড়া আছে, মানে ওই ছেঁড়াগুলোকে সেলাই করার জন্য এই জায়গাটাতে রেখেছে। আর এই 3 পিসটা আজকে ধুয়ে দিলাম, কারণ আগেও একদিন পরেছিলাম, আমি ধুইনি, রোদ্রে দিয়ে শুধু তুলে রেখেছিলাম। আর মা বসিয়েছে রান্না দুপুরের জন্য, ওই 11টা মতন তো বাজে। তো দুপুরের রান্নাটা করতে হবে, তারপর রান্না করে খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া করে তারপর যেতে হবে একটুখানি জমির দিকে আজকে আবারও।
আজকে আবারও না, আজকেই যাব, শুধু শুধু মনে ছিল না আমার, ওই আর কি এডিটিংয়ের সময় মনে থাকে না অনেক কিছুই। তো জমির দিকে যেতে হবে, কারণ রান্নাবান্না কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে জমিতে যেতে হবে আজকে। বাবা একা একা আছে, তো বাবাকে গিয়ে আজকে একটুখানি হেল্প করে আসবো জমিতে, সেই জন্যই তাড়াতাড়ি করে সব কাজগুলো সারছি। আর এদিকে জামা কাপড়গুলো আমার মেলা হয়েই গেল প্রায়। আর এই ইউটিউবটা শুরু করার একটা অন্য কাহিনী আছে, মানে জীবনে অনেক জায়গায় অনেক রকম ধাক্কা খাওয়ার পরেই ইউটিউবটা আমি শুরু করেছি। মানে সত্যি সত্যি অনেক জায়গায় অনেক ধাক্কা খেয়েছি, এইটুকু বয়সে এই ধাক্কাগুলো হয়তো আমি ডিজার্ভ করি না, তবুও ওই আর কি, যা বলে মানুষের করা কর্মকীর্তির ফল ভোগ করতে হয়। তো যাই হোক, তোমরা তোমাদের মতন থাকো। আমি নতুন করে ইউটিউবটা শুরু করেছি, যদি কিছু হয় দেখা যাক, লাইফ জীবন কোথায় নিয়ে যায়। যদি কিছু একটা হয় তাহলে তো হবে, আর যদি কিছু একটা না হয় তাহলে তো না হবে। তোমরা সবাই পাশে থেকো, সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে হয়তো কিছু একটা হতে পারে। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে স্নান করে পুজো টুজো দিয়ে তারপর আমি এসেছি খেতে। আর ওদিকে চলছিল মোবাইলে সিরিয়াল, মানে মা একটা সিরিয়াল দেখে, সেই সিরিয়ালটা চলছে, তো আমিও দেখছি, মাও দেখছে সিরিয়াল। আর এই দিকে দেখো, এই যে হচ্ছে আজকে মাছের গ্রেভি, যেটা বেশ কয়েকদিন পরই বানানো হয়েছে। তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে আমি উঠানটা ঝাড় দিচ্ছি, কারণ উঠান ঝাড় দিয়ে এখন যেতে হবে জমির দিকে। মাও স্নান করে চলে এসেছে, মানে ধানগুলো যে ছিল মা খাওয়া দাওয়া করে ওই ধানগুলো তুলেছে বস্তায়, কারণ ধানের মধ্যে প্রচণ্ড ধুলো, স্নান করে ওগুলোতে ধরাই যাবে না। আর এই নারকেল পাতাটা এখানে অনেক দিন ধরে আছে, ভেবেছিলাম এটাকে পাতাগুলো তুলবো, কিন্তু বন্যার পর থেকে এত কাদা মাটি আর তোলাই হয়নি। তো এখানে এটা শুকিয়ে গেছে, তাই আমি এটা এদিক দিয়ে ফেলে দিয়েছি, মানে পেছনটা জঙ্গল তো সেই জন্য এটাকে এদিক দিয়েই ফেলে দিয়েছি। আর এদিকে উঠানটা ঝাড় দিচ্ছি আমি, ঝাড় দিয়ে জামা কাপড়গুলো আবার তুলতে হবে। মা স্নান করে কিছু একটা করছিল ঘরেরই, মানে কিছু একটা কাজ করছিল। ওই জমিতে যাবে, বাবার জন্য পান সুপারি এগুলো রেডি করছিল, বাবা আবার পান সুপারি খায়, তোমরা যেন মাও খায় মোটামুটি। আর এই যে উঠানটা তো আমাদের অনেকটা বড়, তো ঝাড় দিতে অনেকটা সময় লাগে, ভেতরটাই অনেকটা বড়, রাস্তাটা তো আরও আছেই। তো রাস্তাটা আজকে এখন আর আমি ঝাড় দেবো না, রাস্তাটা কালকে সকালে নতুবা বিকেলবেলা দেবো। রাস্তাটা সবসময় ঝাড় দিতে হয় না, ওই মোটামুটি অল্প অল্প সময়, অল্প অল্প কি একদিন পর পর দিলেই যথেষ্ট। আর এই ধানের ডোলটা এখানেই আছে, এটাকে সরানোর কথা বলছি, কিন্তু কোথায় রাখবে কোনো কিছুই বুঝতে পারছে না। সরাতে বলছি, সরাচ্ছেও না, কোথায় যে নিয়ে যাবে সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, উঠানটা ঝাড় দেওয়া আমার হয়েই গেল। এখন দেখো যাচ্ছি জমির দিকে। মা নিয়েছে ওই গামলাটা, ওটাতে করে করলার চারা নিয়ে দিতে হবে, সেই জন্য ওটা মা নিয়েছে। আর ওই যে ওদিকটায় যেতে হবে, আমাদের জমি দূরে আছে, মা এদিক থেকে দেখছিল। বাড়ির সমস্ত কাজ বাজ শেষ করে এখন আমি আর মা যাচ্ছি জমিতে, কারণ আজকে হচ্ছে কিমা করলা কাটবে না মা, করলার চারা কাটবে। তো করলার চারাগুলো বাবাকে তুলে দিব আমি আর মা, একটুখানি এগিয়ে দিতে হবে, একা একা করছে, তো গিয়ে একটুখানি হেল্প করে চলে আসবো। এখনও রোদ অনেক আছে, আর ওই যে একদম লাস্ট মাথায় যাইতে হবে, চলো যাওয়া যাক। দেখো ধানের কি অবস্থা বন্যার পর, এইগুলো মানে এই যে দেখো এই জায়গাগুলো করে আগে বেরিয়েছিল, মানে আগে না পরে বেরিয়েছে, দেখে এগুলোতে ধান আছে, অর্ধেক আছে অর্ধেক নেই, ওই যে চোচা সব দেখা যায়। আর ধানের জমির যা অবস্থা, 1 ফুট উঁচু পর্যন্ত কি বলে পলি পড়ছে। তবুও সবাই সেরকমভাবে কোনো ক্ষতিপূরণই পাচ্ছে না। আর এই ধানগুলোর তো যা তা অবস্থা, আমাদের দোলার ধান তো একদমই নেই, সব শেষ। এখানে তবু অল্প অল্প আছে, ওই 1 বিঘার মধ্যে যারা 25-30 মণ করে ধান পেত, তারা এখন 1 বিঘার মধ্যে 2 মণ করেও ধান পাবে না, মানে যা ক্ষতি সেটা পূরণ করার মতন না। তো দেখলে তো ধান পানের কি অবস্থা। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম জমিতে। আর এই হচ্ছে আমাদের করলার চারা, যেগুলোর মধ্যে মা এখন জল দিচ্ছে, জল দিলে পরে গোড়াটা একটুখানি নরম হবে, মানে মাটিটা ওই আলগা হয়ে যাবে, তারপর চারাগুলো আলাদা আলাদাগুলো তুলে আলাদা জায়গায় দিতে হবে। তো চারাগুলো এই যে দেখো বাবা 2-3টে তুলছে, তারপর মা তুলবে, আমিও তুলবো পরে লাস্টের দিকে। এখন আগে বাবা একটুখানি তুলে মাকে দেখাচ্ছে, প্রত্যেকবারই তুলে তুলে দেখিয়ে দেয়, তারপর মা তোলে, মানে মা পারে তবুও বাবা ওই আর কি দেখিয়ে দিবে, এইভাবে না সেইভাবে। মোটামুটি হয়েই গেছে, চারা তোলা হয়েই গেছে না, মানে শুরু হলো এইমাত্র, আর একটু পরে দেওয়া শুরু হবে।
আর এই যে যতগুলো চারা তোলা হয়েছে তার মধ্যে আমি কিছু কিছু নিয়ে এই যে যেই লাইনগুলো করা আছে বা চারার জায়গা করা আছে গর্ত গর্ত, সেখানে আমি দিচ্ছি। আর এই করলার জমিতে সব থেকে খাটনির কাজ কি জানো তো, যখন করলাটা মানে শুরু হয়, তোলা শুরু হয়, করলা ধরে, তখন করলাটা তোলা আর এই করলার চারাগুলো দেওয়া গোড়ায় গোড়ায়, মানে যেখানে যেখানে খাল করা আছে, সার দেওয়া আছে, সেই জায়গাগুলোতে করলার চারাটা দেওয়া হচ্ছে সব থেকে খাটনির কাজ। এর থেকে খাটনি আর কোনো কিছুই নেই, মানে অন্য কিছুতেও নেই। লঙ্কা তো প্রত্যেকবার করা হয়, এবছর লঙ্কা করা হবে না, কারণ যে পরিমাণ পলি পড়েছে সব কিছু নষ্ট হয়ে যাবে। তো আমি যতগুলো দিয়েছি, এই যে দেখো একটা চারা আমি লাগাচ্ছি, মানে মাটিটা দিয়ে দিচ্ছি চারপাশে, চারাটা কীরকম হয় দেখা যাক। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।